বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই, সেবিতে পারি না। আল্লাহ, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা। অনেকে কইব হুজুর কেমনে খানা দিব, মা তো কবরে শুয়ে গেছে। ও তাহির হুজুর, বাপের কেমনে খাওয়ান দিব, বাপ দাদু কবরে চইলা গেছে। আল্লাহু আকবার বলবে কেন? হায় রে, আমি কি দিয়া বুঝাইতাম বাপটা কেমন বট গাছের ছায়া ছিল, সারাদিন ঘুরছি ফিরছি কিন্তু কোনো বিপদ গায়ে লাগে নাই। আজকে বাপটা চলে গেছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না, যেই ডাল ধরি সেই ডাল ভাঙিয়ে পড়ি। এই জন্য আমি বলি বাবার মুখেতে মায়ের মুখেতে। আমার সামনে চেয়ারম্যান ভাইকে জিজ্ঞেস করেন সবার বাইরে, জিজ্ঞান্ত যাবে চেয়ারম্যান হয়েছেন কার দোয়ার কারণে হয়েছেন? তিনি বলল হুজুর আমার মার দোয়ার কারণে হয়েছি। আরে আমারে যদি বলেন যে তাহির হুজুর যেখানে যান লক্ষ লক্ষ মানুষ হয়, এই কারণটা কি? তাই বলছে আমার এলেম নাই কালাম নাই, আমি গান টান চিলে চলতেছি, আল্লাহ আমার চালাইতেছে, কিন্তু যেখানে যাই এত সম্মান করে ওরা, আসলে এত সম্মানের যোগ্য আমি না। আমি বুক ফোলাই বলতে পারি মার দোয়া থাকলে একটা অযোগ্য ছেলেও যোগ্য হয়ে যায়। কথা কনা ঠিক না বেটে? এই যে মানুষগুলো বসে আছেন, প্রত্যেকটা মানুষ যেই মা যেই সন্তান যে মানুষগুলো আজকে তার আপন মাকে এই গুরুস্থানটাতে শুয়ে রাখছে। আরে আমি তো মার্চের 5 তারিখে আমার বাবার 5 বছর হবে। কেমনে 5 বছর গেল গা, এই পর্যন্ত বাপের চেহারা তো আর দেখি নাই। মনে মনে ভাবি আল্লাহ এত সুস্থ, আগের দিন কথা বললাম এইভাবে হঠাৎ করে আমার বাবাকে নিয়ে গেছো। আরে আগে যদি জানতাম এইভাবে বাপ চলে যাব, কত কথা আছে ভিতরে বলতে পারি নাই, কত যে প্ল্যান ছিল স্বপ্ন ছিল ভিতরে সেটা বাপকে বলতে পারি নাই। আজকে বড় মাছের মাথা নিলে বাপের কথা মনে হয়, এই মাছটা লয়ে আসতে বাপরে লয়ে খাইতে পারতাম। আজকে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে বাপরে মনে হয় হায়রে পোলাপান, এ রানিয়ার পোলাপান, বিষ্ণুপুরের পোলাপান, হাজার মাহফিল সাজাইতে পারবা, মা বাপরে কষ্ট দিয়া তাহিরের দাওয়াত করে আইন না, এই মেলা সাজালে কাজ হবে না। যে ছেলে মা বাপরে বাদ দিত না, এই ছেলে আমার সামনে বসে ওয়াজ শুনবে, তোমার মতন সুতা তাহিরের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। এই যুবক পায়ে ধরে কই, তোমার মা বাপটা বেশি কষ্টে আছে, তুমি নেশায় হাত দিছো এই জন্য। তোমার মা বাপটা বেশি কষ্টে আছে, বিদেশ যেয়ে মা বাপের খবর লও না। তোমার মা বাপটা কষ্টে আছে, তুমি মা বাবাকে মান্যতা করো না। এই জন্য মার কষ্টে কষ্টে দিন যাইতেছে, আছে না নাই বলেন? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। ঠিক কিনা? এ বুড়ি বাপের কথা বলছি, আমার আব্বা নাই, অথচ সুকেশটালারা দিলে বাপের পাঞ্জাবিটা দেখতে পাই, রুমটার ভিতরে ঢুকলে বাপের টাকার কিনা খাটটা দেখতাম পাই,
কাঠের নিচে তাকাইলে বাবার জুতাগুলা দেখতে পাই, সব আছে ঠিকঠাক মতো, কিন্তু বাবা দুনিয়াতে নাই। এই বুড়া বাপটারে আল্লাহর হস্তে ফাও দিয়া কয়া দিয়া যায়, এই ওয়াস্তিকা যদি দুইটা পোলা মার পাগল হয়ে যায় আমি ধন্য হয়ে যাবো। কারণ মার সন্তান যারা ভদ্র সন্তান হয়, ওই সন্তানের জন্য মা যখন দুইটা হাত তুলা দোয়া করে, ওই বান্দার বান্দা থাকে না, ওই বান্দারে আমার আল্লাহর বন্ধু বানায়া নে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার বিষ্ণুপুরের বাবা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন পোলাপান যতদিন বেকার থাকে, বাস্তব কথা বলছি, রাগ করবেন না, যতদিন পোলাপান বেকার থাকে ততদিন সন্তান মার কথা শুনে, বাপের কথা শুনে, যখন কানে তেল হইয়া জাগা আর যখন সে মাল কামানো শুরু করে, চাকরি বাকরি হইয়া গেলে মারে মর্যাদা দিতে চাই না, মোবাইল নাম্বার বন্ধ কইরা দেয়, মাঝে মাঝে পারলে ফোন দেয়, নাইলে দেয় না। মা 5টা ফোন দেওয়ার পরে ফোলা দইরাকে আমি ব্যস্ত ছিলাম। আরে মা বাপের সঙ্গে ব্যস্ত কিসের? যতবার মা ফোন দিব ততবার মার ফোন ব্যাক কইরা কথা কব, নাইলে এমন একটা সময় আসবে মার মধু মাখা কণ্ঠ তুমি আর শুনতে পারবে না। কারণ মা 103 জ্বর হইয়া গেলে ডাক্তার ওষুধ দেয়, শান্তি লাগে না। মা যখন কপালটার মধ্যে হাত দেয়, শান্তি লাগে না। নাই এই জন্য আমার আল্লাহ কই ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের পর কষ্ট করে মা এবং বাবা। এখন বললেন তাহিরি হুজুর কষ্টের পর কষ্ট কি? আমরা তো জানি শুধু ডেলিভারির সময় মার কষ্ট হয়। কেডা কইছে কষ্ট হয় আপনি জানেন না? আরে আপনার মার আজকে যাইয়া বিষ্ণুপুর জিগাইবেন, মা তুমি নাকি আমার লাগা কষ্টের পর কষ্ট করছো। এই কথাটা কোনো মোল্লা কইছে না, এই কথাটা নাকি আল্লাহ কুরআনে কইছে। কষ্টের পর কষ্ট করছে কেমনে জানোনি? তোমার মায়ের যখন বিয়া হইছে প্রথম কয়েক মাস দুমদারাক্কা যেমনে খুশি চলাফেরা করছে, উসাদ দিকে নিচে নামছে, বেড়াইতে গেছে, গাড়ি দিয়া চলছে, কোনো ধরনের কোনো বাধা বিপত্তি ছিল না। যেই মাত্র শুনছে তুমি মার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছো, সেই দিন থেকে মা আর দূরে হাঁটে না। উসাদ থেকে নিচে নামতে চিন্তা করে নামে, যদি আমার পোলাটা নষ্ট হয়ে যায়। 3 মাসের পর আমার কষ্ট আরো বেড়ে যায়। রাতের বেলা ঘুমাইতে গেলে ডান কাত হইয়া ঘুমায়, কানটারে কইতে তুই সজাগ থাক, যেন আমি বাম কাতে গেলে আমার ঘুমটা ভাঙ্গা যায়। ঘুমটা ভাঙ্গার পরে মা আস্তে করে বাম কাতে যায়, কারণ পেটটা যদি চাপা পড়ে সন্তানটা নষ্ট হয়ে যেতে পারে। আবার তোমার যখন 6 মাস হয়ে গেছে তখন ছোটো ছোটো মার পেটে কুটকুড়ানি লাতি শুরু হইছে। হঠাৎ করে রাতের বেলা একটা লাতি মারছি, মার কাঁচা ঘুমটা ভাঙ্গা গেছে। যখন তোমার বয়সটা 8 হইছে, পেটের ভিতরে তোমার শক্তি বাইরা গেছে, তুমি মার কলিজার মধ্যে পেটের তল পেটে এমন ভাবে লাতি মারো, মা লাত মাইরা উঠা বইয়া যায়, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। বাবা জিগাইছে কান্দো কেন? আল্লাহ হাই রে, বাবা জিগাইছে কান্দো কেন? মা কইছে কিছু না, এমনি কান্দি। চোখের পানি ফালায় ফালায় রাত্রটা কাটাইছে। 9 মাসের কালে আরো বেশি কান্না শুরু হয়ে গেছে, কারণ সন্তান পেটের মধ্যে জোরে জোরে লাথি মারে। তখন 9 মাসের পর আর সময় কাটে না। পাশের বাড়ির বান্ধবীরা আনছে, তোরা একটু বস না, একটু সময়টা কাটায়। 2-4 জনে বইয়া মহিলা কথা কয়। হঠাৎ করে মা চোখের পানি ফালায় কান্দে। ওই মহিলা জিগায় কান্দো কেন? এবার মা ডাক দিয়ে কই কান্দি কি তোরা কি জানোস না? আমার পেটের ভিতরে 8.5 মাসের বাচ্চা, আমি কথা বলতেছি, হঠাৎ করে আমার পেটের মধ্যে লাথি মারছে। বন্ধুরে আমার, ও আমার বিষ্ণুপুরের বাবারা, ও আমার রানিয়ার বন্ধুরা গো, এবার তোরা কি জানোস না? আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মারছে, লাথিটা বড় জোরে মারছে। আমি চোখের পানি ধইরা রাখতে পারি নাই, আমার চোখের পানি আমি ধইরা রাখতে পারি নাই। আমার চোখ দিয়া মনের অজান্তে শরম পাওয়ার পরও চোখের পানি ধইরা রাখতে পারি না।
এবার আরেকটা মহিলা ডাক দিয়ে কে, তুমি তো অভিনয় কম জানো না, পোলার লাথি দিছে তুমি কাঁদতেছো ব্যথা পাইয়া, তাইলে একই সময় তোমার মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? মা ডাক দিয়া কয়, আমি কেন কান্দি জানোস নি? পোলার ব্যথা আমি সহ্য করতে পারি নাই, এখন আমি কেন হাসি জানো নি? কয় আমার পোলা আমার লাথি মারছে, আমি ব্যথা পাইছি, আমি কেন হাসি জানো নি? আমার জাদুমণি তো পেটের মধ্যে জিন্দা আছে। মিয়া কি মনে করেন মিয়া? কি মনে করেন মিয়া? কি মনে করেন আপনারা? প্রত্যেকটা মানুষই তো মার পেটের মধ্যে ছিলেন মিয়া, লাইতেছেন যে মনে নাই? খুব বালিত জমাইছেন দেখা যায় দুনিয়াতে। আরে মার চাইতে যে বেশি আদর করে হ্যাঁ তাইনি কথা কোন না কেন? আজকে আপনের অভাব নাই, এ বুঝতে হ্যাঁ বুঝতে যুদ্ধ হয়েছে কি আলাদা হয়েছে কি? তোর মা তোরে মারছে, তোর মার কি তোর বহার সময় আছে তোরে? যা আলাদা হয়ে যায়, যাবে সংসার। সংসার বড় লিখের একসাথে থাকে। আরে বেটা সংসার তো বড় জিনিস না, টাকাও তো বড় জিনিস না। আরে লন্ডন থাকলেও তো, আর লন্ডন থাকলেও, আমেরিকা থাকলেও ভালোবাসা যেখানে আছে দূরত্ব কোনো ব্যাপার না। ভালোবাসা দিয়েই মাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আর আপনি কোন যে কি কোন, আপনি কি বুঝাইতে চান আপনি আমাদেরকে? এত সহজে আল্লাহ পাওয়া যাবেন? আরে আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না। মার দোয়া থাকলে কুদাল দিয়ে মাটি কাটে দেখবা ভিতরে বয়ে খবর লিয়ে দেহ আল্লাহ ডিকশনারির মধ্যে এই কুদাল দিয়ে মাটি কাটে বেটা সিএনজি চালা, অটো চালা, ভ্যান গাড়ি চালা, রিকশা চালা, খবর লিয়ে দেহ এই লোকটা সারাদিনে 500 টাকা রুজি করে না, মা বাপরে হিন্দু রুটির বর্তা দিয়ে খাওয়া, কিন্তু ওই লোকটা মার খেদমত করার কারণে তার নামটা আল্লাহ পাকের প্রেমের খাতায় লিখে রাখছে। ওয়াজ দে করবেন কি? প্রেমিক তো হইতেই হবে। আরে কথা কোন না কেন? আর প্রেমিক তো হইতেই হবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার পোলাটা তো পেটে জিন্দা আছে, লাথি মারলে কি হইছে? পোলাটা তো জিন্দা আছে। এমন কিছু আজকে যদি মহিলা, আজকে মহিলা আসছে নি ওয়াজ, এরারে বাজ্যা মারা জিগাইবেন, মা গো ও মা, মা একটু জানতাম চাই তোমার অনুভূতিটা কি? ওই মা কইয়া দিব। আরে পেটের মধ্যে বাচ্চা থাকলে, বাচ্চা লড়াচড়া না করলে খাওয়ান চলে না, আমার ঘুম চলে না। কিরে আমার ফুলাটা লড়ে না কি লেগা? নাকিতে ফেটে মইরে রইছে রে। আর ফুলা যতই লাথি দে কান্দে কি হয়, আমার মনে মনে খুশি, আমার ফুলা তো ফেটের ভিতরে জিন্দা আছে। কথা কন না কেন? এই মা ওই তো এই কষ্টের পর কষ্টের কথা বলছিলাম, এটা তো ভাল লাগে না, এটা তো একটা কষ্টের কথা। আমি এই জায়গাতে খুব দুর্বল। ওই মা ডাক দিয়া কয়, ও বাবা, রাতের বেলা তুমি আমার লাথি দিয়েছো, কষ্ট পেয়েছি, আমার ঘুম ভেঙে গেছে, কিন্তু আবার একটা কষ্ট পাইছি। দুপুর বেলা ব্যথা শুরু হয়ে গেছে, 10 মাস টাইমে পইরা গেছে। পাশের বাড়ির মহিলা ডাক দাঁড়ালাম, দেখে যাস না গো সখিনা, আমার মনে হয় বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে গা, পেটের ব্যথা আর সহ্য করতে পারি না। মা ঘরের দরজা লাগাইয়া দিছে, পাশের বাড়ির মহিলা দরজা লাগাইয়া দিয়েছে। দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে মহিলারা বসতে 3 জন 4 জন বইয়া দরজা জানালাগুলো বন্ধ করে দিছে। আরে জামাই ওই সময় জামাই যতই খারাপ হোক না কেন, সন্তানের ডেলিভারির সময় জামাইটা বারবার কি কই জানেননি? আল্লাহ আমার সুস্থভাবে সন্তানটা দিও, 5 অঙ্গ ঠিক রেখে সন্তানটা দিও, আমারে কলঙ্কি কইরো না, আমার স্ত্রীটারে তুমি বাঁচাইয়া রাখো। কেন জানেননি? এমন কোনো দিন নাই ডেলিভারির কেসে বিশ্বে মহিলা মারা যায় না। কথা বলেন না ঠিক কিনা? ও যুবক ভাইরা, এবার মা দুঃখিনী ঘন্টার পর ঘন্টা প্রসব বেদনায় কান্দে, আর মহিলারা মাথার মধ্যে হাত বুলাইয়া দে, কান্দো না বোন কান্দো না, মাথার মধ্যে তেল দিতেছে, পানি দিতেছে। মা কান্দো না গো বোন, কান্দো না, একটু ধৈর্য ধারণ করো। আর ওই সময় মহিলাদেরকে মা ডাক দিয়ে, আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিয়ে প্রসবের সময় এত ব্যথা হবে, জীবনেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। ডাক্তার বিজ্ঞানীরা বলেছে যেই পরিমাণ ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কোটি গুণ ব্যথা হয় মার প্রসবের সময়। এরপর আল্লাহ বাঁচায় রাখে দেই, কেন আমরা মারে দেখতাম পারছি রে ভাই। যুবক ঘন্টার পর ঘন্টা মা প্রসব বেদনায় কাতরাইছে, আর সন্তান
সন্তানটা আস্তে আস্তে ডেলিভারি হওয়ার পরে মার হাতও লড়ে না, মার পায়ে লড়ে না। ওই মুহূর্তে দাইমারা বালা করে জানে ডাক্তারের স্যালাইন দিয়ে মার জ্ঞান ফিরানো যাবে না, ডাক্তারের স্যালাইন দিয়ে মাকে সান্ত্বনা দেওয়া যাবে না। দেখবেন যারা দাইমাগিরি করে, বাচ্চা ডেলিভারি হওয়ার পর বাচ্চাটার নাভি কাটার আগে মার বুকটার মধ্যে দিয়া দেয়, কারণ ওই সময় হলো ব্যথার অক্সিজেন হলো একমাত্র সন্তানের স্পর্শ। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর এমনি নরমালি ডেলিভারিতে কষ্ট হয়, সিজার করলে কোনো কষ্ট লাগে না। আপনারে কেডা কইছে কষ্ট লাগে না? নিজের একটা আঙ্গুল কাটটা দেখেন কত কষ্ট লাগে। অনেকে বলে সিজার হইলে কষ্ট লাগে না। আরে ভাই নাফরমান বলো কি, মা যখন সিজারের রুমের মধ্যে ঢুকে ডাক্তার কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, তোমার জন্য মার কোমরটা সারা জীবনের জন্য অচল হয়ে যায়। এখনো জিগাইবেন মহিলাদেরকে, ওই ডেলিভারিতে যে ইনজেকশনটা যে কোমরটাতে এখনো কোমরটা লয়ে তারা উঠতে পারে না। এই যে এত বড় ভালো কোমরটা জাইন্না শুইনা বুঝা, আরে আমার পুলার জন্য দেয় ইনজেকশন কোমর বাঁকা কইরা, এরপর একটু আঙ্গুল কাটলে কত কষ্ট পায়। আর আমার জন্য আমার মার পেটটার 7টা পাল্লা কাইটটা ফালাই, এইটা কি বাজার সাধারণ কথা নাকি রে বাবা? পেটটা কাইটটা লাইছে একমাত্র তোমার জন্য। এবার যখন সেলাই কইরা দেয়, ডাক্তারে পানি খাইতে ওই সময় দেয় না, পানি খাইতে দেয় না। যখন ওই হুশটা আস্তে আস্তে অবস্থা চলে যায়, তখন এই সেলাইটার মধ্যে একটা ব্যথা শুরু হয়ে যায়। এমন অনেক সময় যায় মহিলাদের সিট উঠতে যায়, সিট উঠার পরে 7 জনে মিলে ধইরা রাখতে পারে না। যুবক ওই সময় ব্যথার সময় মা ডাক দিয়া বলে, আমার জাদুমণি কই, আমার জাদুমণি কই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, এখানে মা সিনশিয়া আর আইতো না, বৌজিবত লে যা সিঙ্গাপুর যা গিয়া আর আইতো না, বহুত খাইতে পারবা গেলে আর আইতো না বাপ। কথা কন ঠিক কিনা? আর কেউ আইতো না, উত্তর ঘর দক্ষিণ ঘর, আমি এগুলো যাইতাম না। এই ঘর খালি হয়ে থাকবো, মা নাই, ঘর খালি হয়ে গেছে গা, বহুত ঘর খালি হয়ে গেছে গা। হাজার মানুষ আসলো, মার গ্যাপ শূন্যতা কিছু দিয়ে পূরণ করা যায়। এই জন্য বলতেছে আমার নিজের হাতের লেখা, বলেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাপ তো দুনিয়াতে নাই, একটু বলেন না বাবার শানে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে বলতে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে।
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই যাদের বাপ না তারা বাড়িতে কারে যে বাপকে ডাক দিবেন? দরজা জায়গায় দরজা ঠিকই আছে। জীবনে অনেকবার বাপে আপনার দরজা খুললা দিয়ে ঘরে ঢুকাইছে, অনেকবার মা আপনাকে দরজা খুললা ঘরে ঢুকাইছে। দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। দরজাটা খুলতে কে যাই দোকান, বাবুজি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই আজাদ মিয়ার বাপ নাই দুনিয়ার ভিতরে। আহা, আমার রুহানি সন্তান চলে গেছে। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। ও বন্ধুরি কি দিয়া বুঝামু বাবা কেমন নিঃস্বার্থ ভালোবাসে, কিভাবে বোঝামু মা কেমন নিঃস্বার্থে ভালোবাসে রে বাবা। এই মা কবরে যাইয়া থাকলে জিয়ারত কইরা যায় নাসকা, এই মা চলে গেছে আর ঘরে আসবে না। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা কোন ঠিক কিনা? শুধু মাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো তুমি জান্নাতে যাইবা, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে তুমি জাহান্নামে যাইবা। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, সম্মানজনক ব্যবহার করবা। মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না রে বাজান। এই জন্য আমি পায়ে দুইটা বইলা দিয়া যায়, মাকে যারা ভালোবাসবেন আপনার জুতাগুলো আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব। আর মা বাপরা যারা কষ্ট দিবেন আপনার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি না, কারণ আমি নিজে জানি মা কত কষ্ট করে সন্তানের জন্য। শেষ বয়সে মা সন্তানের
সন্তানের চালাকির কাছে, সন্তানের বউর চালাকির কাছে মা বাপ বোবা হয়ে যায়। কথা কন ঠিক না বেটি? একদম বোবা হয়ে যায়, কথা কয় না। সুন্দরী ললনা, আজকে তোমার বুড়া শাশুড়িকে বোঝা মনে কইরা আলাদা বাড়ি থাকতে চাও, লিখে রাখো কাগজের ভিতরে, যেই দিন তোমার বউ আইব, তোমার ছেলের বউ আইব, সেই দিন তোমার ছেলের বউর সঙ্গে তুমি মিল্লা থাকবার লাগা কুত্তা পাগল হইয়া যাইবা। কথা কন ঠিক না বেটি? আজকে তোমার শাশুড়িকে একসাথে চাও না, বুড়া মানুষ দিকে আলাদা যাও গা, একদিন তুমি তোমার পোলার বউর সঙ্গে মিল্লা থাকবার লাগা চাইবা। আজকে তোমার শাশুড়িকে শীতের দিন ওজুর পানি বানায়া দিলা না, বরং আঙ্গুল দেখাইছো আঙ্গুল, কিন্তু তুমি কাগজে কলমে লিখে রাখো তোমার ছেলের বউ যদি নাইব তোমার পায়ের আঙ্গুল দেখাইব। কারণ যে কামাতা দিনু তোদান, যেমন কর্ম তেমন ফল। এই জন্য আমার ইতিহাসে, আমার ডিকশনারিতে একটাই কথা, মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ভালো সন্তান মার বিরুদ্ধে সমাজে বিচার দেয় না, ভালো সন্তান বাবার বিরুদ্ধে সমাজে বিচার দেয় না। আরে বাবা, তুই দি মারে লাগতে লাগতে চোখের পানি ফেলায় কান্দাইছস, আর মা তোরে দমক দিছে সর্দার লইয়া বিচার করতে আয়। আমরা দেশের কিছু পুষ্কাওরা সর্দার আছে, আমার ফুলা ফান্ডি করে কিছু গুসকাওরা সর্দার আছে, হেরা কি তা জানেন? আর আসলে আমি জানি বেড়া, আমার নিজেরা তো ধরা আছে না কতগুলা। এই গুসকাওরা কিছু সর্দার আছে, তারা কি তা করে জানেন নিরে বাজান? তারা গুই সন্তান যখন যায় হেরা কাছে বিচার দেয়, আমার আব্বা আমারে দমক দিছে, আমার আম্মা আমারে দমক দিছে। সর্দাররা তোমার বাড়িতে সর্দারি করতে আয়ে, আয়েশা কি কই জানেননি? তোমার বয়স হয়েছে, বুড়া হয়েছ, নামাজ পড়ো, রোজা করো, ফুতাইতে লেগে দোয়া করো, এখন কি ফুতাইতে দমক দেওয়ার টাইম আসেনি? যদি বেশি চিল্লাচিল্লি করো, তোমার খাওন তুমি খাও। মা তখন ওই দেখতেছে সর্দার আয়েশা, যে এই ছেলে রুজি করে হিডারা আলাদা কইরা দিয়া যা, যে এই ছেলেটা বেকার থাকে হিডার লগে মারে বুঝাইয়া দিয়া। জুতাটা লোন লাগেনি, জুতাটা লোন লাগেনি। আমি হইলে তো যা মধুরের কথা ডাইরেক্ট কইলাম, বলে এই কার লাগে আইছ বিচার দিবার লাগে? হুনরে তোর মার বিরুদ্ধে, তোর মা তোর বকছে, কবার বকছে? কয় একবার। ও তোর মা তোর বকছে, তোর মা জুতা দা বাইরেলো, আমার কাছে বিচার দিতে পারত না। মার বিরুদ্ধে কোনো অভিযোগ লইয়া আমি যাইতে পারতাম না, আমারও মা আছে। কথা কোন ঠিক না বেটি? আরে ঠিক কিনা বলেন? হে যায় বাইং মিলাই দিলে যায় কিতা করে আর আলাদা কইরা দেয়। গজব পর্ব, গজব পর্ব, গজব ডাইকাই না কইয়া দিলাম। মায়ের কান্দন কান্দেন না জুড়ে, আমার ফুলা ভান্ডি কই? আরে মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। এই কত নাম রাত পোহালো, বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। বুঝেন না? নিজের ফুট যে হয়েছে বুঝেন না? আপনার ফুট হয়েছে যে কষ্টটা লাগে, আপনার মা বাপেও আগে যেমন ফালছে এমন কষ্টই লাগছে, আরো কষ্ট বেশি লাগছে। এখন তো প্যাম্পাস বাইরেছে, আর এখন তো শীতের খেতে একটা ফাঁসটা বাড়িছে, প্রস্রাব করলো উপর দা বাসা না নিচে জায়গা। ওই সময় মার এই শাড়ি কাপড় সিরা 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 তেনা বানাইছে, বানায় বানায় লইছে, মার কাপড়ও বিচ্ছে, শরীরও বিচ্ছে, ডাইনে মুচ্ছ বামে মুচ্ছ, বুকের উপর রাখছে, এরপরে লইয়া বইয়া রইছে। এইভাবে কিন্তু একের পরে এক রাত কাটাইছে। হ্যাঁ, কত নাম রাত পোহালো, বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। ওরে অসুখ হলে দেখি চাইয়া, মাই রইছে বিছানায় বইরা গো, অসুখ হলে দেখি চাইয়া, আমার মায়ের রইছে বিছানায় বইরা গো, আমায় আল্লাহ যাও বলইয়া সন্তানের নিও না। আজকের প্রমাণ আইসিইউতে বাচ্চারা ভর্তি, আজকে বাড়াইছে। হুজুর আপনি তো সবসময় দোয়া করেন, আমার ফুলা লেগে দোয়া করেন যেন আমার জীবনের বিনিময়ে হলো যাতে তারে আয়াত বাড়াই দেয়। এই যে আইসিইউতে বাচ্চারা বাড়াইছে আমার কাছে,
ঢাকার থেকে এখন চাইছি আছে। এই মা বাপ কি জানে কি জানে, আমার বাড়িতে চেয়ারম্যান স্বপন ভাই যখন আছে, মুস্তাক ভাই আছে, আমার বাড়িতে আমার ঘরের লোকে ঘর, তুমি চিনবা ফিরোজ কাকার ছেলে জুয়েল, ওই যে মাদ্রাসার পাশে বাড়ি, তার মেয়ের 2টা কিডনি নাই, ওই ইন্ডিয়াতে নিয়ে গেছে, কিডনি একটা লাগাই লইছে, যে গেলাম কিডনিটা কত নিছে, কত তোর বাবির নিজের কিডনিটা মেয়েটা দিয়ে দিছে। আমি মনে করতাম আগে এগুলো মানে কাল্পনিক রে ভাই, ওখানে আমার বাস্তব জীবনে এসে দেখলাম যে না, আরে পৃথিবীতে মা সন্তানদের দিয়া দেয়। ওই দিন ওই যে হুমনাতে আমার এক ছেলে বাড়ি হলো কাশীপুরের দিকে, তার নাম হলো জহির, মাওলানা জহির, আমার একটা মাদ্রাসা আছে হুমনাতে, ওই মাদ্রাসায় সে শিক্ষকতা করতো। আল্লাহর কসম এই ছেলেটার কিডনি নাই, এরপরে অনেক আমি মাহফিল থেকে কিছু টাকা পয়সা তুলে দিয়েছি, কিন্তু ছেলেটার কিডনি নাই তো নাই, শরীরে এমন হয়ে গেছে গা। হঠাৎ করে ওই দিন ফোন দেখো বাজান কিডনি একটা পাইছি, তখন কিডনিটা প্রতিস্থাপন করতে প্রায় অনেক টাকা লাগে। তাই আমি বললাম যে কিডনি কই থেকে পাইছো, তখন বলতেছে আব্বা নিজের কিডনিটা আমার দিয়ে দিছে। আরে পৃথিবীতে যারা আছে কিন্তু পৃথিবী খারাপ আছে। আরে মা বাপ তো সন্তানদের সব দিয়া দে, আরে কিডনি বেচা দে, জিনিস বেচা সব দে, জায়গা বেচা না, এটার প্রমাণ আছে তো। সন্তানের ওই যে যেটা কইলাম, কত নামারা তো বহালো বিজল গুয়ে মতে, আমার সুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে, ও সুখলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় বইরা গো, আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো, এ 3 বার কন্যা আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, এই গুরুস্থানে যাদের মা বাপ শুয়া রইছে, আল্লাহ তুমি আজকে ওই সন্তানের চোখের পানির উসিলায় ওই মা বাপকে তুমি মাফ কইরা দাও। আরে মা বাপ এখন তাকাই রয়েছে গুরুস্থান দিকে, আমার ফুল আমার জন্য কান্তাছে, ও পুত্র একটু দোয়া করস না, একটু দোয়া করস না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, নেক সন্তান যখন মা বাপের জন্য দোয়া করে, এই দোয়ার সওয়াবটা আমার আল্লাহ মা বাপের কবরের মধ্যে পাঠাইয়া দেয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক, ও যুবক, জানি না কে জানে আমার মতো বাপ হারাইয়া হাত বাড়াইছেন, কে জানে গো মা হারাইয়া মা পেলে এসেছেন। এই মার জন্য যারা চোখের পানি ফেলায় কাঁদলো, ও বন্ধু, ও যুবকের দল, একটা কথা মনে রাখবেন, দিল চুললে ডিল খেতে হয়, যেমন কর্ম তেমন ফল। মা বাপরে কান্দায়া পৃথিবীতে কেউ সুখী হতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন হাসুরের ময়দান যেদিন কায়েম হবে, মা বাবার অবাধ্য সন্তানদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এই লোকগুলা কারা গো? কই তারা দুনিয়ার ভিতরে মা বাপের মনে কষ্ট দিয়েছে। এই জন্য যুবক, মা বাপ দোয়া করলে আল্লাহ ওলি হয়ে যায়, মা বাপে বদদুয়া দিলে সন্তানের জিন্দেগি ধ্বংস হয়ে যায়। এই জন্য আমি এই যে সন্তানটা যেটা আইসিইউতে ভর্তি আছে, তার জন্য দোয়া কইরা দিয়া যায়, আল্লাহ এই সন্তানটারে নেক হায়াত দিয়া দাও, আল্লাহ শরীরটারে সুস্থ বানায় দাও, মায়ের চোখের পানি তুমি কবুল করে নাও। জোরে কন্যা আমিন। আপনারা জবান খুলে বলেন, মার চোখের পানির দোয়া কবুল হয় কি হয় না? আর জোরে বলো, হয় কি হয় না? সন্তান বিদেশ যারা গেছো, এই ওয়াজ কিন্তু প্রায় 14 লক্ষ লোকের ফলোয়ার থেকে লাইভ চলতেছে। এই 14 লক্ষ লোকের মানুষের মধ্যে বিদেশও আছে। এ প্রবাসী বন্ধুরা, তোমাদেরকে বলে দিয়ে যায়, মাঝে মাঝে মা বাপরে ফোন দিও, মাঝে মাঝে মা বাপরে ফোন দিও, দিয়া সান্ত্বনা দিও। কারণ মা বাপ তোমার কাছে টাকার বান্ডেল চাইতো না, কিন্তু বউরে দিলেও মারে কয়া দিও, জিনিস দিলে মারে কয়া দিও। যদি মারে কয়া না দাও, ওই মানুষটা শেষ বয়স আর বেশি দিন টিকে না। মা বাপটা কি তাকে জানেননি? আমার পোলা আমারে বিশ্বাস করে না, আমার পোলা কইবা অফুত, আমার বউরে যাইতেছ দে, কিন্তু আমারে কয়া দে,
আমি তো তোরে বিয়ে শাদী করাইছি, আমার কি জিনিস কিনবার বয়স আসেনি? যখন জিনিস পরার বয়স ছিল তখন তো জিনিস বেচা তোরে মানুষ করছি, এখন তো বুড়া হয়ে গেছে, আমি কারে দেখাইবার লাগে জিনিস কিনবো? ও পুত্রে, তুই তো আমার বউর দিবি, আমারে কয়া দে, টাকা ফাড়াইলে আমারে কয়া দে, নাইলে টাকাগুলো আমার কাছে দে, আমি নিজের হাতে বউদেরকে ভাগ করে দেই, আমার নাতিদেরকে ভাগ করে দেই, ফলটা আনবি আমার কাছে দে, আমি নিজে ভাগ করে দেয়। কিন্তু সন্তান গোপনে বউর কাছে দে, গোপনে টাকা দে, গোপনে ব্যালেন্স করে, এই কাজগুলা জীবনেও করবেন না। শেষ বয়সে যদি বাপদারে দইরা রাখতে চান, মানসিক শান্তি দিতে চান, প্রত্যেকটা কথা মা বাপরে শেয়ার করবেন, দেখবেন মা বাপ খাইবার পাগল না। আরে খাবার কালই তো মনে করেন এই জায়গাতে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, আরেকজন আছে মনে করেন স্বপন ভাইয়ের আম্মা আছে, এই 6 জন আমরা একসাথে খাইতাম, বইছি একসাথে খাওয়ার পরে এখন আমি একটা প্রস্তাব করবো, একটা মা বসা আছে, হোক স্বপন ভাইয়ের মা, ভাইয়ের নাম শামীম রাজা ভাইয়ের মা অথবা আমার মা, যে কোনো একজনের মা বসা আছে, এই জায়গার ভিতরে 6 জনের সামনে খাবার যদি বলেন 6 জন খাইতে বসছে, সবাই খাইতেছে, একটা লোক ক্ষুধা লয় কইব আমি খাইতাম না, লোকটা গাড়া আর জোরে কোনকে? এই মা কিন্তু 1000 বার ক্ষুধার্ত হইছে কোনদিন। আজকে শামীম ভাই কইতে পারবেন, স্বপন ভাই জীবনে, মুস্তাক ভাই জীবনে শুনছেন মা কইছে কোনদিন কাইন্দা কইন্দা এই আমার পেটে ক্ষুধা লাগছে? জীবনে মার মুখে এটা শুনছেন? এই পৃথিবীতে একটা মানুষ 1000 ক্ষুধার্ত থাকলো সে বলে না যে আমি ক্ষুধার্ত, 1000 হইলো বলে না। আর একটা লোক 1000 কষ্ট করলে বলে না যে বস্তার আলগায় আনতে আমার কষ্ট হইছে। এই মানুষটা বাবা দেখ রে ভাই, এই মানুষটা আমরা শত্রু না, এটির দোয়ার দ্বারা আপনি ওলি হইবেন, এটির দোয়ার দ্বারা আপনার হায়াত ঋণ হইব, এটির দোয়ার দ্বারা আপনার মাল আইব, এটির দোয়ার দ্বারা আপনি মক্কা মদিনায় যাইবেন। কথা কোন ঠিক না বেঠি? আরে কথা কোন না? তাহলে এই লোকটা যে দোয়া করলে এটার মধ্যে কোনো স্বার্থ নাই। এই জন্য কারা কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান। এখানে একটা গজলের